সঙ্গীত জগতে এক নক্ষত্র পতন, সে কথাই বলছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী যাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। প্রত্যেকেই বলছিলেন যে তারা কিভাবে চেনেন, ব্যক্তিগতভাবে অনেকে চেনেন তার সুরের মাধ্যমে, তার গায়কির মাধ্যমে। রাঘব চট্টোপাধ্যায় সঙ্গীত শিল্পী, আমরা যোগাযোগ করেছিলাম তার সঙ্গে। রাশিদ দা আমার বড় দাদা শুধু ছিলেন না, আমি তো ওনার কাছে শিখেওছি। আমরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আমার সাথে ছিল। আমার থেকে তো খুব বেশি বড় ছিলেন না বয়সে। সঙ্গীতের একাডেমিতে যখন আমি শিখতাম স্কলার হিসেবে, তখন রাশিদ দার সাথে তখন থেকে 30 বছরের বেশি সম্পর্ক। এবং ওই সময় আমরা একসাথে গান বাজনা শোনা শেখা ছাড়াও আমরা একসাথে ক্রিকেট খেলা, আড্ডা দেওয়া, ট্রামডিপোর মোড়ে দীর্ঘদিন সময় কেটেছে। সেই সময় থেকে পরবর্তীকালে আমি ওনার কাছে কিছুদিন গান শেখার সুযোগও পেয়েছিলাম। বেশ কিছু জিনিস আমি ওনাকে, উনি আমার ওয়ান অফ মাই গুরু। সবচেয়ে বড় কথা, সঙ্গীতজ্ঞ যত বড় ছিলেন সে তত পৃথিবীর মানুষ জানে। আর আমি ব্যক্তিগত বা আমাদের মতন যারা ওনার ক্লোজ তারা জানে যে মানুষটা কত ভালো ছিল। মানুষটা কেমন ছিলেন, মানুষটা কত ভালো ছিলেন, তাই তো আমরা জানার চেষ্টা করছি। সঙ্গীত শিল্পী শুভমিতা আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। আমরা সঙ্গীত শিল্পী, সংস্কৃতি জগতের এক নক্ষত্রকে দেখেছি। মানুষ হিসেবে কেমন ছিলেন, কেমনভাবে আপনি দেখেছেন, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। যখন এসবে গান শিখতাম তখন উনিও খুব ছোট, আমিও খুব ছোট। আমাদের সঙ্গে এসবেতে যাতায়াতের পথে দেখা, উনি ওখানেই থাকতেন, আমি বাড়ি থেকে নিয়ে শিখতাম, ওনার রেওয়াজ শুনতাম। তখন উনিও শিক্ষার্থী। তারপরে ওনার প্রথম গান শুনি আমার শহরে মালদাতে। তো শুনছিলাম বেশ কিছুদিন ধরে, কিন্তু ভাবতে পারিনি যে এই পরিণতিটা হবে। অনেক কোভিডের আগেও অসুস্থ শুনেছিলাম, সেটা কাটিয়ে উঠেছিলেন। যখন খুব যে একটা সাংঘাতিক বাড়িতে যাওয়া আসার মতন যোগাযোগ ছিল তা না, তবে গানে গানে অসম্ভব একটা যোগাযোগ ছিল। কারণ আমি সব সময় ওনার গান শুনতাম, ওনার কোনো অনুষ্ঠান হলে শুনতে যেতাম, এবং দেখা হলেই উনি একদিন বাড়িতে আয় এরকম করে বলতেন। কিন্তু সে ওই সময় থাকতে আর যায়নি, আর হবে না। আর একজন খুব সাদাসিধে একটা খোলা মনের মানুষ না হলে তো এই আওয়াজটা বেরোয় না। প্রথম আকারটা যেটা উনি বের করতেন, সেটা একটা অসম্ভব। প্রথম আকারটাই এটা গায়ে কাঁটা দেওয়ার মতন। সেদিন প্রথম দিন থেকে শুনেছিলাম, শেষ আমি ওনার মারবা শুনেছিলাম। তো কি বলবো, আর হয়ে গেল, ওরকম আর হবে না। যারা চলে যাচ্ছেন তাদেরকে আর রেপ্লিকেট করা যাবে না কোনোভাবে। কারণ সেই ডেডিকেশন, সেই ভালোবাসাটাই আস্তে আস্তে চলে যাচ্ছে। তো রাশিদ খান একটা অপূরণীয় ক্ষতি, এটা আর হবে না। মাত্র 55 বছর বয়স, আরো অন্তত 15 বছর, তার থেকেও বেশি ক্লাসিক্যাল শিল্পীরা অনেক বছর পর্যন্ত, কারণ তাদের সাধনাটা এমন লেভেলের, অনেক বছর পর্যন্ত তারা দাপটের সঙ্গে গান করেন। উনি তো পারতেনই। তো সেই থেকে বঞ্চিত হলাম আমরা সবাই, যারা ইউনিয়ন ক্লাসিক্যাল মিউজিকের ছাত্রছাত্রী, সবাই বঞ্চিত হলাম। কি বলবো, মেনে নিতে হবে। ভালো থাকবেন। লোপামুদ্রা আমাদের সঙ্গে রয়েছেন, সঙ্গীত শিল্পী। লোপামুদ্রা দি, আপনার থেকে একটু শুনতে চাইব, রাশিদ খানকে আপনি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। উস্তাদ রাশিদ খান, আমরা তো সঙ্গীত শিল্পী হিসেবে জানি, একজন সংস্কৃতি জগতের নক্ষত্র হিসেবে জানি। আপনি কিভাবে দেখেছেন, যদি একটু শেয়ার করেন। কি বলবো, আমার বয়সী মানুষ একজন। যখন আমি গান শিখছি সেই সময় থেকে রাশিদ খান, তখনও রাশিদ খান হননি, সেই সময় থেকে দেখছি। যখন উনি আইটিসিতে ওনার দাদুর কাছে থাকতেন, গান করতেন, সেই সময় থেকে কিছু বলার নেই। এটা একটা এমন সময়ে এমন একটা নক্ষত্র পতন কি বলবো, কারণ সব মানুষ তো সাধনা প্লাস ট্যালেন্ট, এই দুটো নিয়ে তো, দুটো এক জায়গায় ছিল। সেই জায়গা নিয়ে রাশিদ খান, এটা আমাদের ভারতবর্ষের পক্ষে খুব বড় ক্ষতি। সত্যি ক্ষতি। আর এই বয়সে চলে যাওয়া, এটা একটা খুব মন খারাপের বিষয়, খারাপ লাগার বিষয়, একটা অপূরণীয় ক্ষতি। এছাড়া আর কি বলবো, আর মনটাও খারাপ লাগছে।
কারণ এটা তো চলে যাওয়ার সময় নয়, কিন্তু ঈশ্বরের ওপর তো আমাদের কোনো হাত নেই। ভালো থাকবেন দিদি। হুম। সঙ্গীত শিল্পীরা যারা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, যারা একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন, দীর্ঘক্ষণ চর্চা করেছেন সঙ্গীত নিয়ে, সুর নিয়ে, তারা তাদের কথা শেয়ার করছিলেন আমাদের সঙ্গে। বাবুল সুপ্রিয় সঙ্গীত শিল্পী। এটাই বলতে পারি যে ইন্দ্রপ্রথমী করলেও খুব কম বলা হয়, হয়তো আর্টিস্টরা ক্ষণজন্মাই হয়, আমি জানি না। এটা খুব স্যাড তো বটেই, এবং আরো যেটা দুঃখ লাগছে যে আমরা অনেকেই নিজেদের মধ্যে আলোচনা করতাম যে ওনার শরীর খারাপের সময় ওনাকে একবার আমরা দেখতে পেলাম না। হয়তো ফ্যামিলি মনে করেছিল যে দেখার অবস্থায় নেই, সে হয়তো আমরা পারমিশন পাইনি। বাট 1.5 মাস আগেও ওনার বাড়িতে যাওয়া হয়েছিল এবং নিজে বিরিয়ানি, কাবাব এসব বানিয়ে সার্ভ করতেন। জয় সরকার আমার সঙ্গে ছিল, অভিজিৎটা ছিলেন বম্বে থেকে, আমরা একসাথে গান বাজনা করেছিলাম, তার ভিডিও পোস্ট করা হয়েছিল। অত্যন্ত মানে কি বলবো, ইটস এ হিউজ লস টু দি এন্টায়ার মিউজিক ইন্ডাস্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি বলবো। আমার সকাল হয় লতাজি আর রশিদ খান দিয়ে, বহু বছর ধরে আমি সব হারিয়ে ফেলাম। তো আমি কিচ্ছু বলতে পারবো না আমার জীবন থেকে। মানে যদি আমার মানে রশিদ আমার মানে কি বলবো, আমার পার্ট অফ লাইফ, পার্ট অফ এভরিডে। রশিদ খানের গান ছাড়া আমার কোনোদিনই সম্পূর্ণ হয় না। মানবেন্দ্র চক্রবর্তী এবং শ্রাবণী চক্রবর্তী আমার ভীষণ বন্ধু। ওরা প্রথম আমায় বললেন যে তোমার সাথে একজনের বন্ধুত্ব করিয়ে দেবো। সেই সময় বলে একটি বাইরে থেকে একটি ছেলে এসছে, মারাত্মক গায় রশিদ খান। তো সেটা ছিল অচেনা রশিদ। বিশ্বের সঙ্গীতের দরবারে ওর কোনো রিপ্লেসমেন্ট নেই। আজ বিকেল 3:45 নাগাদ সেই দুঃসংবাদ এলো। চিকিৎসকরা জানালেন যে তাদের সব রকম চেষ্টা পার হয়ে গেছে, চেষ্টা ব্যর্থ হয়েছে, চলে গিয়েছেন উস্তাদ রশিদ খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন খবর পেয়ে, অত্যন্ত সংকটজনক জেনেই তিনি পৌঁছে গিয়েছিলেন। তিনি জানালেন তার ভাইয়ের মতো। তিনি নিজেও তখন কথা বলতে গিয়ে বারবার বলছিলেন তার গায়ে কাঁটা দিচ্ছে। এখন 5:15, আজ সন্ধ্যে 6টা নাগাদ উস্তাদ রশিদ খানের দেহ হাসপাতাল থেকে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে রাতেই তার মরদেহ রাখা থাকবে। আগামীকাল সকালে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে, যাতে তার লক্ষ লক্ষ গুণমুগ্ধ ভক্ত শ্রোতা যারা রয়েছেন তারা অন্তত শেষ দেখাটুকু দেখতে পারেন। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেহ সেখানে শায়িত থাকবে। পারকুশনিস্ট তন্ময় বোস আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়দা, দীর্ঘদিনের এক আলাপ, দীর্ঘদিনের পরিচয়, খুব কাছ থেকে দেখেছেন কিভাবে সাধনা করেছেন শাস্ত্রীয় সঙ্গীতের এই মানুষটি। আজ যখন মানুষটি নেই, একটু আপনার থেকে জানতে চাইবো আপনি যেভাবে দেখেছেন, যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি ওর জন্য খুব প্রার্থনা করছি সবসময়, ওর শান্তির জন্য। আপনারাও প্রার্থনা করুন। আমি এখনই আপনাদের সঙ্গে এখন বিস্তারিত লম্বা কথা বলতে আমার ইচ্ছে করছে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কিন্তু এটা ঠিক যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, ডেফিনেটলি। সুতরাং আমার একটা ছোটবেলার সাথী তো বটেই, এই আর কি। হ্যাঁ, ভালো থাকবেন তন্ময়দা। যুগলবন্দি ভেঙে গেল, আপনার মন খারাপ, আপনার পরিস্থিতি আমরা অনুভব করছি, আমরা বুঝতে পারছি। অদিতি মুন্সী সঙ্গীত শিল্পী, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, শুনুন। এই মুহূর্তে আমাদের কাছে বিশ্বাস করতেই এটা কষ্ট হচ্ছে যে ওনাদের মতন নক্ষত্ররা সঙ্গীত জগতে আমাদের কাছে বাঁচেও, কারণ ওনারা পথ দেখান আর আমরা সেই পথ অনুসরণ করে শেখার জানবার চেষ্টা করি। সেরকম একটা জায়গায়, এরকম একটা সময় দাঁড়িয়ে আমাদের কাছে, আমরা যারা শিক্ষার্থী,
আমাদের কাছে এটা সত্যি একটা অনেক বড় ঘাটতি। আমার কাছে সত্যি এরপরে আর কি বলবো বা কি বলা উচিত, বা আমাদের কাছে কারোর কাছে ভাষা নেই সেটা বলার মতন। প্রয়াত নক্ষত্রপতন, প্রয়াত সঙ্গীত শিল্পী একরকম নক্ষত্রপতনই তো বটে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার ব্যক্তিগত ক্ষতি, তার ভাইয়ের মতো ছিলেন। রাজ্য শ্রেষ্ঠ সম্মান দেবে, শেষ সম্মান জানানো হবে তাকে। আজ রাতে পিস ওয়ার্ল্ডে দেহ রাখা থাকবে, তারপর কাল রবীন্দ্র সদনে, এবং তারপর গান স্যালুট। সন্ধ্যে 6টা পর্যন্ত ডেড বডি পিয়ারলেস হসপিটালে থাকছে। 6টার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, তারক চক্রবর্তী, তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিটা। কাল সকাল 9:30টায় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদনে শেষ সম্মানের সাথে তাকে আমরা রাখবো। বেলা 1টা নাগাদ কলকাতা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট রবীন্দ্র সদনেই আমরা দেব। ওখান থেকে গান স্যালুট দেওয়ার পরে অরূপ বিশ্বাস, তার পরিবার, স্ত্রী, ছেলেমেয়েরা এবং ববি এবং ইন্দ্রনীল সেন, তারা ওদের নিয়ে ওদের বাড়িতে যাবেন। বাড়ি থেকে তারপরে ওরা টালিগঞ্জ কবরস্থানে গিয়ে ওদের যা যা করার সেগুলো ওরা করবে আর কি। Advisor, Chief Advisor to Honorable Chief Minister, Chief Advisor Finance, আর উপস্থিত আছেন বিভিন্ন আমাদের ডিজি পুলিশ রাজীব কুমার, কমিশনার পুলিশ কলকাতা, আর বিভিন্ন আমাদের দপ্তরের সেক্রেটারি বৃন্দ আর উপস্থিত আছেন। তার সঙ্গে আমি তাদেরও স্বাগত জানাচ্ছি। আমাদের রাষ্ট্রীয় বিহারী সমাজ সরাসরি বাবুঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অনুষ্ঠান মঞ্চে। গঙ্গাসাগর উপলক্ষে সেখানে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে সেখানে তিনি রয়েছেন, সেই ছবি আপনাদের দেখাবো, সরাসরি শোনাবো কি বলছেন তিনি। তবে তারই পাশাপাশি আমরা বিভিন্ন সঙ্গীত শিল্পীদের সঙ্গে কথা বলছিলাম, তাদের সঙ্গে কথা বলে চেনার চেষ্টা করছিলাম অচেনা উস্তাদ রাশিদ খানকে। সঙ্গীত শিল্পী কুমার শানু, তার সঙ্গে যখন যোগাযোগ করলাম আমরা, তিনি বলছেন যে এতবার এত জায়গায় এত সময় কাটিয়েছেন একসঙ্গে, এখনো তার অবাক লাগছে যে এত দ্রুত এভাবে চলে যেতে হবে তিনি ভাবেননি। আমি ভাবতেই পারছি না যে একটা এত বড় দুঃখের খবর, মানে কি বলবো আর। রশিদজির সঙ্গে আমার এত বেশি ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, বাড়িতে খাওয়া করা, বাট আমি ভাবতে পারছি না যে উনি চলে গেলেন। কিন্তু এখনই চলে যাওয়া উচিত ছিল না, ভাবতে পারছি না। ওনার সঙ্গে আমার যখনই দেখা হতো, বোম্বে এলে উনি আমার সঙ্গে দেখা হতো, তখনই দেখা করে যে একটা ওয়ার্ম ব্যাপার ছিল, ব্যাপার একটা ছিল ওনার, সেটা মানে ভুলতে পারছি না। এটা একটা বিরাট দুঃখের ব্যাপার, বিশাল দুঃখের ব্যাপার। ওনার পরিবারের সবাইকে চাই যে ওনারা এই সময় শক্ত হয়ে দাঁড়ান আর নিজেদেরকে ঠিক রাখুন, এটাই আমি প্রার্থনা করব আর ওনার আত্মার শান্তি কামনা করব। মাত্র 56 বছর বয়স, কণ্ঠ থেমে গেল প্রয়াত উস্তাদ রাশিদ খান। শুরু হয়েছিল সেই বদায়ু থেকে, তারপর সেখান থেকে কলকাতা। রাশিদ খান, তার গায়কী, তার সাধনা, তার চর্চা চিরকাল যখনই তার প্রসঙ্গে কেউ বলছেন তখন সেই একই কথা বলছেন যে ঈশ্বর সম যে সাধনা তিনি করে গেছেন, যে সাধনা তিনি অনন্তকাল যতদিন ধরে তিনি বেঁচে ছিলেন করেছেন, সেই সাধনা তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। সেই সাধনার জন্য আজ তিনি এখানে। বাবুল সুপ্রিয়র সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং আমরা যোগাযোগ করেছিলাম স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর সঙ্গে। এটাই বলতে পারি যে ইন্দ্রপ্রথম করলেও খুব কম বলা হয়, হয়তো আর্টিস্টরা ক্ষণজন্মাই হয়, আমি জানি না। এটা খুব স্যাড তো বটেই, এবং আরো যেটা দুঃখ লাগছে যে আমরা অনেকেই নিজেদের মধ্যে আলোচনা করতাম যে ওনার শরীর খারাপের সময় ওনাকে একবার আমরা দেখতে পেলাম না।
হয়তো ফ্যামিলি মনে করেছিল যে দেখার অবস্থায় নেই, সে হয়তো আমরা পারমিশন পাইনি। বাট 1.5 মাস আগেও ওনার বাড়িতে যাওয়া হয়েছিল এবং নিজে বিরিয়ানি কাবাব এসব বানিয়ে সার্ভ করতেন। জয় সরকার আমার সঙ্গে ছিল, অভিজিৎটা ছিলেন বম্বে থেকে, আমরা একসাথে গান বাজনা করেছিলাম, তার ভিডিও পোস্ট করা হয়েছিল। অত্যন্ত মানে কি বলবো, ইটস এ হিউজ লস টু দি এন্টায়ার মিউজিক ইন্ডাস্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি বলবো। আমার সকাল হয় লতাজি আর রশিদ খান দিয়ে বহু বছর ধরে। আমি সব হারিয়ে ফেলাম তো, আমি কিচ্ছু বলতে পারবো না। আমার জীবন থেকেই মানে যদি আমার মানে রশিদ আমার মানে কি বলবো, আমার পার্ট অফ লাইফ, পার্ট অফ এভরিডে। রশিদ খানের গান ছাড়া আমার কোনোদিনই সম্পূর্ণ হয় না। মানবেন্দ্র চক্রবর্তী এবং শ্রাবণী চক্রবর্তী আমার ভীষণ বন্ধু। ওরা প্রথম আমায় বললেন যে তোমার সাথে একজনের বন্ধুত্ব করিয়ে দেবো। সেই সময় বলে একটি বাইরে থেকে একটি ছেলে এসছে, মারাত্মক গায় রশিদ খান। তো সেটা ছিল অচেনা রশিদ। বিশ্বের সঙ্গীতের দরবারে ওর কোনো রিপ্লেসমেন্ট নেই। নমস্কার জানাচ্ছি। সঙ্গীত শিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। আজ যখন উস্তাদ রশিদ খান নেই, তখন আপনার কাছ থেকে একটু জেনে নিয়ে আপনাদের সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, কিভাবে দেখেছেন তার সাধনা, সুর নিয়ে তার কাজ, তার সৃষ্টি, যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। দেখুন, এই অবস্থায় আমার বলার মতো অবস্থায় আমি সত্যি নেই। আপনারা সকলেই জানেন যে রশিদকে সারা ভারতবর্ষের সমস্ত মানুষ তার গানকে কিভাবে কোন জায়গায় দেখতো। এত তাড়াতাড়ি যে এটা স্তব্ধ হয়ে যাবে তো কেউ ভাবেনি। আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের স্মৃতির কথা বলতে গেলে শেষ হবে না, আর বলার মতো এখন অবস্থায়ও আমি নেই। শুধু এইটুকুই বলবো যে ওর মতো শিল্পী আবার আগামী ভারতবর্ষে কবে আসবে আমাদের জানা নেই। সুতরাং সকলের সঙ্গে এই ক্ষতি আমার কাছেও একটা বড় ক্ষতি। একজন বন্ধু হারালাম, আমার এত কাছের একজন মানুষকে হারালাম। অনেক কষ্ট পেয়েছে, সেই কষ্ট থেকে মুক্তি পেয়েছে। এছাড়া কিছু বলার নেই। আপনার শান্তি কামনা করি। ভালো থাকবেন।